মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা গ্রামারের একটি মডেল সেট তৈরি করব মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। তবে এই সেটটি ক্লাস 8 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে, এমনকি সিবিএসসি স্টুডেন্টরাও এটা ফলো করতে পারে। তাহলে প্রথমে প্রশ্নই আসি। প্রথমে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক ওয়ার্ডটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটা হলো ইউজিং দ্য গিফটস অফ সায়েন্স ম্যান হ্যাজ বিন ড্যাশ উইদিন ব্র্যাকেট ট্রাইড ট্রাইং। এটা হবে ট্রাইং, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। টু ড্যাশ বেটার বেটার্ড বেটারমেন্ট, টু এর পর বেটার বসবে। হ্যাজ এনভায়রনমেন্ট হিজ এনভায়রনমেন্ট ইনস্টেড অফ ড্যাশ সারেন্ডার্ড টু দ্য হুইমস অফ নেচার। এখানে অফ আছে, তাই তারপর নাউন অর্থাৎ সারেন্ডারিং কথাটা বসবে। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো ট্রাইং, পরেরটিতে বেটার এবং 3 নম্বর ড্যাশটিতে হলো সারেন্ডারিং। এরপর fill in the blanks with appropriate articles and prepositions, অর্থাৎ শূন্যস্থানে সঠিক আর্টিকেল বা প্রিপোজিশন বসাতে হবে। প্যাসেজটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ ড্যাশ ফাইনেস্ট পোয়েটস, ফাইনেস্ট সুপারলেটিভ ফর্ম, সুতরাং তার আগে দা বসবে। দ্য ফাইনেস্ট পোয়েটস ড্যাশ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের, এর বোঝাতে অফ বসে, সুতরাং অফ। হি বিলংস ড্যাশ দ্য রোমান্টিক এজ, বিলংয়ের পর প্রিপোজিশন টু বসে। তাহলে উত্তর হলো 1 নম্বর ড্যাশটিতে দা, 2 নম্বরটিতে অফ এবং 3 নম্বর ড্যাশটিতে টু। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো উত্তর করতে বলা হচ্ছে। প্রথমে আছে গ্র্যান্ডফাদার হ্যাজ ব্লেসড মি, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। অবজেক্ট হলো মি, তাহলে এটি সাবজেক্ট হবে আই। হ্যাজ আছে, আয়ের পর হ্যাভ বসে, সেই জন্যে হ্যাভ বিন, আর মূল ভাবটি থার্ড ফর্মেই আছে, অর্থাৎ ব্লেসড, এরপর বাই গ্র্যান্ডফাদার। ফাইনাল উত্তর আই হ্যাভ বিন ব্লেসড বাই গ্র্যান্ডফাদার। কোশ্চেন নাম্বার 2, মাই ফ্রেন্ড সেজ কমা উইদিন কোটেশন আই অলওয়েজ লাইক টু হেল্প দ্য হেল্পলেস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ, আবার রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে। সুতরাং উত্তর হবে মাই ফ্রেন্ড সেজ দ্যাট হি অলওয়েজ লাইকস টু হেল্প দ্য হেল্পলেস। এখানে প্রেজেন্ট টেন্স থাকায় রিপোর্টেড ভার্বটির টেন্সের কোনো পরিবর্তন হলো না, লাইকই রইল, শুধুমাত্র হি থাকার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এস বসে গেল, অর্থাৎ লাইকস হলো। এবার কোশ্চেন নাম্বার 3, দিস ইজ দ্য বয় ফুল স্টপ হিজ ফাদার হেল্প ইউ লাস্ট নাইট, জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্স আছে, এমনভাবে জয়েন করতে হবে যাতে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে উত্তর হবে দিস ইজ দ্য বয় হুজ ফাদার হেল্পড ইউ লাস্ট নাইট। এখানে প্রিন্সিপাল ক্লজ দিস ইজ দ্য বয়, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো হুজ ফাদার হেল্পড ইউ লাস্ট নাইট। তাহলে সেন্টেন্সটিতে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। এরপর চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডগুলিকে সরিয়ে সেই জায়গায় লিস্ট থেকে নিয়ে অ্যাকর্ডিং টু টেন্স ফ্রেজাল ভার্ব লিখতে হবে। প্রথমে আছে হি ওয়াজ আস্কড টু এক্সটিংগুইশ দ্য ল্যাম্প, এক্সটিংগুইশের ফ্রেজাল ভার্ব লিখতে হবে, সেটা হলো পুট আউট। 2 নম্বর সেন্টেন্সটি হলো স্টুডেন্টস মাস্ট ওবে অল দ্য রুলস, ওবে মেনে চলা, তাহলে তার ফ্রেজাল ভার্ব অ্যাভয়েড বাই। 3 নম্বর সেন্টেন্সটি হলো হি ফেল্ড ইন হিজ মিশন, ফেল ফল থ্রু, এখানে পাস্ট টেন্স থাকায় হয়ে যাবে ফেল থ্রু।
তাহলে এক্সটিংগুইশের ফ্রেজাল ভার্ব হলো পুট আউট, ওবে অ্যাবাইড বাই, আর ফেল্ড হলো ফেল থ্রু। এই হলো গ্রামারের একটি সেট। প্রিয় ছাত্রছাত্রীরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের গ্রামার পেতে সুবিধে হবে। থ্যাংক ইউ অল।